রাস্তার কাজে ব্যাপক দুর্নীতি প্রকাশে প্রতিবাদী এলাকার ক্ষুব্ধ জনগণ। সরকার রাস্তার কাজের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, অন্যদিকে কাজের নাম করে বিভিন্ন কোম্পানি এবং ঠিকাদাররা রাস্তার কাজ নিয়ে ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছে, অথচ সংশ্লিষ্ট দপ্তরের কোনো নজর নেই সেদিকে। জানা গেছে সিপাহীজলা জেলার সোনামুড়া কালাপানিয়া পুরাতন ফরেস্ট অফিস থেকে উরমাই কীর্তনিয়া চৌমুনি পর্যন্ত রাস্তার কাজের জন্য সরকার চিত্তরঞ্জন সাহা অ্যান্ড ব্রাদার্স কোম্পানিকে 4,09,17,291 টাকা বরাদ্দ করে। সে রাস্তার কাছে ঠিকাদারি পায় বলরাম দাস। রাস্তার কাজ শুরু করেছে ঠিকই, কিন্তু কাজের নামে এভাবে দুর্নীতি করে যাচ্ছে যা এলাকাবাসীরা দেখে চক্ষু চরকগাছ হয়ে যায়। রাস্তাটি এমন ভাবে করা হয়েছে যে রাস্তার পিচ এলাকার মানুষ খুব সহজে হাতে তুলে ফেলতে পারছে। রাস্তায় দেওয়া হয়নি কোনো ধরনের তৈলাক্ত পদার্থ। এলাকার মানুষকে বোকা বানিয়ে কোনো রকম ভাবে তালকে তিল বানিয়ে তার কাজ করে যাচ্ছে জনৈক ঠিকাদার। রাস্তার কাজের পাশাপাশি রাস্তার পাশে পাকা ড্রেন নির্মাণেরও কথা ছিল বলে জানা গেছে, কিন্তু সেটাও করার দরকার মনে করেনি স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ। যেভাবে রাস্তার কাজ করা হচ্ছে সে রাস্তাটি 6 মাসও টিকে থাকবে না। এলাকাবাসীদের আরও অভিযোগ, কোনো রকম ভাবে রাস্তাটি নির্মাণ করে রাস্তার কাজের জন্য বরাদ্দ হওয়া সরকারি টাকা আত্মসাৎ করতে ইফতারের চিত্তরঞ্জন সাহা অ্যান্ড ব্রাদার্স এবং ঠিকাদার বলরাম দাস এই ধরনের দুর্নীতির পরিকল্পনা হাতে নিয়েছে। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি, সরকারের নির্দেশ অনুসারে তাদের এই রাস্তাটি যেভাবে করার কথা ছিল সেভাবে যেন পুনরায় করা হয়। যতক্ষণ পর্যন্ত তাদের এই রাস্তাটি ভালোভাবে না করা হয় ততদিন পর্যন্ত তাদের এই রাস্তার কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন দেখার বিষয় হল সংশ্লিষ্ট দপ্তর তার কাজের এই দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। এই যে আমাদের উরমাই কীর্তনিয়া চৌমুনি টু নতুন বাজার, শালকেট নতুন বাজার যে রোড যেভাবে কথা ছিল ভবনের কথা ছিল ওইভাবে কাজ হইতেছে না, কাজের মধ্যে 2 নম্বরে হইতেছে। আমরা এটাই চাই যাতে আমাদের কাজগুলা শক্তভাবে রাস্তাঘাট করে এবং দুনো সাইডে যে ড্রেন হওয়ার কথা ছিল দুনো সাইডে ড্রেন হয়েছে না, ড্রেন যাতে হয়, ড্রেন হওয়ার পরে যে রাস্তা যেভাবে হওয়ার কথা ছিল ওইভাবে যাতে রাস্তা হয়। এখানে আপনারা দেখছেন সব একদম 2 নম্বরে কাজ হয়েছে, মাটির উপরে পিচ মাইরা দেওয়া হয়েছে, তারপর যার কারণে এগুলা সব হাত দিয়ে ধরলেও উঠতে যাইতে গেছে, একদম 2 নম্বর কাজ হইতে আছে। এই 2 নম্বরই কাজের জন্য আমরা প্রতিবাদ জানাই এবং আমাদের এলাকার যে রাস্তা সরকার কোটি কোটি টাকা দিচ্ছে, তারা 2 নম্বরে তার প্রতিবাদে আমরা আপনারা মাধ্যমে জানাতে চাচ্ছি আবেদন আমাদের এভাবে আইছে নাকি সঠিকভাবে হইব। আমরা তো চাইছি না, আমরা বলে আমরা রাস্তার ব্যাপারে আমরা 2 টাকা দাও, আমরা তো এটা চাইছি না, আমরা চাইছি আমরা সঠিক কাজ দাও, সঠিক কাজ হোক। আমরা চলাচল করতে আমরা এটা উরমাই টু নতুন বাজার কিন্তু সড়ক এটা আমরা প্রধান সড়ক, এই রাস্তাটাই আমরা 2 নাম্বার করতে আসছে তারা। আমরা এটাই আমরা জানতে চাই যে তারা কিভাবে এভাবে রাস্তা করে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন তারা যাতে সঠিকভাবে রাস্তাটা করে, তাদের যাতে আইনত ব্যবস্থা নেয়। যে রাস্তা তো মনে করেন আজকে তো 15-20 দিন আগে এটা করে গেছে, এরপরে তে মনে করেন যে মেডেলিং দিছে এই মেডেলিং মনে করেন উঠে যাইতেছে, তারা কদিন বাদে দেয় ইয়ে দিল্লি আবার এটা উঠে যেতেছে। আর এটা যেভাবে ধরা ছিল এভাবে কাজ করে না করে এটা কিভাবে ধরা ছিল আমরা তো জানি না, তো 2 ইঞ্চি হইতো না এই যে মেডেলিং দিয়ে আর দিতে গেছে এটা উঠে যেতেছে এখন, তো এটা উঠে যাইতেছে। এটা কি তো কি লাভ এই রাস্তা করি? হ্যাঁ ধরা এটার মধ্যে আমরা তো আর জানি না, আমরা সাধারণ পাবলিক, আমরা এটা তো আমরা চলাফেরা করবো না, কিন্তু না আমরা কথা কইছি না, কারণ হলে আমরা সাধারণ মানুষ কথা কই আমরা কি করি, এটা তো দায়িত্ব তো, এটা সরকার পঞ্চায়েত বা তারা যারা আছে তারা এটা দায়িত্ব নিয়ে কাজ করা বা এটা দেখা শোনার দরকার ছিল। কি মনে হয় রাস্তাটা কিরকম হচ্ছে কাজ এখন? কার রাস্তা তো একবার বাজে কাজ হইতেছে, রাস্তা কি সেটা আমরা দেন না, আমরা যেহেতু ডুব যাবেন দেখবেন কাল কয়েকবার আইয়ে রেডি আবার এটা নিয়ে কেন বইয়ে দিয়ে একটা টলা দিয়ে গেছে, তো এটা আবার উড়িয়ে যাচ্ছে, তো এভাবে কি একটা রাস্তা চলে? আমরা শুনেছি যে এই রাস্তাটা উরমাই টু নতুন বাজার প্রায় 4 থেকে 5 কিলোমিটার হবে। এই রাস্তাটা প্রায় 4 কোটি টাকা স্যাংশন হয়েছে, কেননা তারা 4 কোটি টাকার মধ্যে প্রতিটা কিলোমিটার মানে আমার মনে হয় 20 লাখ টাকা করছে না কাজ। কেন এখন দেখছি হাত দিয়ে যখন তোলা দিচ্ছে এটা পুরোটা খুলে যাচ্ছে, কারণ তারা মাটির উপরে পিচ দিয়ে দিচ্ছে। মাটির উপরে পিচ দিলে কিভাবে পিচ গুলো থাকে, তারা নিচে পাথর দিয়ে যে পাথর গুলো সাফাই করে নাই, কিভাবে এগুলো পিচ থাকে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন যে যাতে রাস্তাগুলো ঠিক মতো হয়, আর যাতে ঠিক মতো না হয় তাতে আইনত ব্যবস্থা নিয়ে কন্ট্রাক্ট যাতে ক্যান্সেল করে দেয়।
আমাদের এই আবেদন। এই ফিজের ঢালাইটা কবে দিয়েছে? এই ফিজের ঢালাইটা আজ থেকে প্রায় 3 দিন আগে হবে। 3 দিন আগে থেকে সামথিং বৃষ্টি হওয়ার কারণে ফিজগুলো উঠে যাচ্ছে। মাত্র সামথিং বৃষ্টি হয়েছে এদিকে, 3 দিনের মধ্যে ফিজগুলো উঠে যাচ্ছে। কিভাবে রাস্তা করে করলো? 3-4 দিন ঢালাই যদি এই অবস্থা হয়, 3-4 দিনের মধ্যে যদি এভাবে উঠে যায়, তাহলে এবার দেখেন কিভাবে রাস্তাটা চলবে। 3-4 বছর কিভাবে রাস্তা সঠিকভাবে চলে। তাহলে এটা উরমাইট নতুন বাজারের প্রধান সড়ক, এটা উরমাইট নতুন বাজারের প্রধান সড়ক। এই প্রধান সড়কের কাজের উপর ডিল করছে তারা। আর ড্রেনের ব্যাপারটা ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। 1 ফেব্রুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত হোলি চাইল্ড ইংলিশ মিডিয়াম একাডেমিতে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত ভর্তি চলছে। আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত্ন সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয়। গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশই আমাদের লক্ষ্য। আমাদের ঠিকানা সোনামুড়া হাসপাতাল রোড, যোগাযোগ 8787795672 অথবা 7085296900। তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদরের সন্তানকে বিদ্যালয়মুখী করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে।